প্রিয় বন্ধুরা, আমি এখন যে ড্রয়িংটি করব সেটি একটি গাছের গোড়া যেন মাটির সাথে পচে পচে মিশে যাচ্ছে বা ক্ষয়ে ফুরে পড়ে যাচ্ছে, এমন একটা দৃশ্য যেটা আমার চোখে খুব ধরা পড়েছে, তাই সেটা আমি তুলে ধরার চেষ্টা করছি। এখানে আমরা অনেক কিছু এড়িয়ে যাই আমাদের আঁকার ক্ষেত্রে, যা আমাদের চোখে ভালো লাগে আমরা তুলে ধরার চেষ্টা করি, তাই এটা আমি তুলে ধরার চেষ্টা করলাম। এটা ক্ষয়ে যাওয়া গাছের গোড়া। এরকম দৃশ্য আমরা অনেকে দেখে থাকি মাঠে ঘাটে পথে বা জঙ্গলে বা বাগানে, লোকালয়ের মাঝে অনেক রকম গাছের গোড়া, ঝরে পড়া গাছের গোড়া সময়ের সাথে সাথে পচে গলে মাটির সাথে মিশে যায়। সেটি একটি দৃশ্য পরিণত হয় যদি আমরা সেটি তুলে ধরতে পারি ক্যামেরা বা ড্রয়িংয়ের মাধ্যমে। ড্রয়িং একটি ক্যামেরার মতো কাজ করে, এটা অনেকেই ড্রয়িংয়ের মাধ্যমে তার ভালো লাগাগুলো তুলে ধরে। তেমনি আমার একটা ভালো লাগা একটি দৃশ্য আমি তুলে ধরলাম এখানে। আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার এই ভিডিওটি সাপোর্ট করবেন। এরকম দৃশ্য আমরা কম বেশি অনেকে দেখে থাকি গ্রামে বা শহরে। ঝরে পড়ে যাওয়া গাছের গোড়া সময়ের সাথে সাথে মাটির সাথে মিশে যায়, সেটা দেখতে অনেক সুন্দর লাগে। তো দেখা থেকেই আঁকা, কিছু দেখা, তার থেকে কিছু অংশ নিয়ে সেটাকে নিজের মনের রং দিয়ে সাজিয়ে তোলা হলো ড্রয়িং। প্রথম পেন্সিল স্কেচ করে আমি এখানে ধাপে ধাপে রঙগুলো সাজাচ্ছি যে একটি গাছের গোড়া যখন শুকিয়ে পচে যাচ্ছে তখন তার কালারটা কীরকম থাকে। তো আপনারা এরকম দেখতে পান, আপনাদের দেখা বা আমার দেখা দুটি মিলিয়ে আমি ড্রয়িংটি, দেখা, ভাবনা, কল্পনা দুটি মিলিয়ে আমি ড্রয়িংটি এখানে সাজিয়েছি। আমি যে দৃশ্যটি দেখেছি সেটি আমি অনেক জায়গায় দেখেছি, কিন্তু এখানে এটা আমার ক্যামেরা তো ছবি তোলা ছিল না। আমি ঠিক আমার কল্পনা থেকে ভাবনা থেকে বের করে আমি ছবি ড্রয়িং করতেছি। এটি হয়তো আর্ট বা ড্রয়িং অনেকে বলে। তা আপনারা এরকম দৃশ্য দেখতে পান, আপনারা এরকম দৃশ্য দেখে থাকেন তাহলে অবশ্যই আমার ভিডিওতে কমেন্ট করে জানিয়ে যাবেন কে কে দেখতে পেয়েছেন এরকম দৃশ্য। আমাদের যত্ন করে অনেক গাছ লাগানো পরও এরকম দৃশ্য আমরা দেখতে পাই। যে গাছটা আমরা খুব যত্ন নিয়ে লাগাই সেই গাছটা এরকম বড় হয়ে ঝড়ে বা যে কোনো কারণে গাছটি শেষ হয়ে যায়।